আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের 5 ব্যাংকের সকল গ্রাহক অর্থাৎ বর্তমান সম্মিলিত ব্যাংক, এই ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। টানা 2 মাস ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক লেগেছে, বেড়েছে অনেক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায় গত বছরের নভেম্বর মাসে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ ছিল 2,69,018 কোটি টাকা, যা ডিসেম্বরে বেড়ে দাঁড়িয়েছে 2,75,343 কোটি টাকা। এই টাকাগুলো তোলা হয়েছে বেশিরভাগ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে এবং কিছু অন্যান্য ব্যাংক, সরকারি ব্যাংক, দুর্বল ব্যাংকের নাম প্রকাশ করার পর থেকেই এই ব্যাংকগুলো থেকে টাকা তোলার হিড়িক লেগেছে গ্রাহকদের। তারই ধারাবাহিকতায় সম্মিলিত ইসলামী ব্যাংক অনেক সময় দেখা গেছে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতেও ব্যর্থ হচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে অনেক গুরুত্বপূর্ণ নিউজ তৈরি হয়েছে এখন পর্যন্ত। আমার এখনকার নিউজটি হচ্ছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা প্রাথমিক 2 লক্ষ টাকা করে পেয়েছে। পরবর্তী যে ধাপের টাকাটি সেটি কবে দিবে এবং এফডিআর ছাড়াও আরও অন্য খাতের টাকাগুলো কবে ফেরত দেবে, এই বিষয়গুলো নিয়ে অনেক তথ্য সংগ্রহ করেছি। যে তথ্যগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, জানা যায়, বর্তমান বাংলাদেশের জাতীয় নির্বাচন শেষে নতুন একটি দল সরকার গঠন করছে এবং এই দল সরকার গঠন করার পর এই ব্যাংকের আমানতকারীদের আমানতের টাকার ফেরতের বিষয় নিয়ে আলোচনা করে দ্রুত ফেরত দেবে নতুন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী এসে। অর্থ মন্ত্রণালয় পরিবর্তন হবে, কারণ অর্থ উপদেষ্টা ছিল, সে থাকবে না। অর্থ মন্ত্রণালয়ে হয়তো নতুন মুখ দেখা যাবে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে আছে সেই থাকবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের প্ল্যান অনুযায়ী হয়তো আপনারা রোজার মধ্যে বা রোজার আগেই একটি পরিমাণ টাকা ফেরত পেতে পারেন বলে আমরা আশা প্রত্যাশী। সেটি কত বা কিভাবে কবে নাগাদ দেবে এই বিষয়ে আমরা আপনাদেরকে চূড়ান্তভাবে কিছু বলতে পারছি না, এই জন্য আন্তরিক দুঃখিত। আমরা নিউজ কালেক্ট করছি, বিশ্লেষণ করছি, বিশ্লেষকদের মত নিচ্ছি, সেখান থেকে সারসংক্ষেপ আকারে পরবর্তী নিউজে আমরা আপনাদেরকে এই বিষয়টি জানাতে পারবো। এছাড়া এই নিউজটি যারা দেখলেন তাদের যদি একটু ভালো লেগে থাকে নিউজটিতে একটি লাইক দিবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।